এখান থেকে চলে গেলে মানে আমার একটু ভয় বৃদ্ধি, মানে পিছন থেকে মানে আক্রমণ করার চেষ্টা করে সব সময়ের জন্য। জি জি জি। আর আপনার স্ত্রীর রূপ ধরে আসে? মানে আমার স্ত্রীর রূপ দিয়ে, মানে স্বপ্নে যে দেখছিলাম, আর ওই যে হুম। স্ত্রীর রূপ নিয়ে মানে আমার বাসায় মানে ছোট হয়ে মানে রূপ নিয়ে আসছিল, মানে 2 বার আসছিল। জি আবার মাঝে মাঝে যখন আমরা দুজনে রান্না করি, মানে পিছন থেকে মনে করেন মানে ছায়ার মতো মনে করেন দৌড় দিয়ে আসে, মানে রূপ নিয়ে আসে, মানে আমার চোখে অনেক ধরা পড়ে। জি জি মানে আমি চোখ দিয়ে এমন কিছু দেখতে পারি মাঝে মাঝে, জি কিন্তু জি মাঝে মাঝে পরে পড়ে না। জি মানে আমার পিছে যে আসতেছে এটা আমি বুঝতে পারি। জি জি। তো ভাই আপনাদের কোথা থেকে আসছেন জানি? আপনার দেশের বাড়িটা? আমার নীলফামারী। নীলফামারী, আচ্ছা। আর থাকেন হলো শরীপুর। ঢাকা সৈয়দপুর? হ্যাঁ, ঢাকা শরীপুর দিনার গেট। আচ্ছা আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ভাইটা সেই বহু দূর থেকে আসছে। ওনার স্ত্রীর সমস্যা ছিল, এর আগে ওনার স্ত্রীর বিষয়ে আমার কাছে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আপনারা যারা এইভাবে ভয়ভীতি দেখান, কষ্ট দিচ্ছেন ওনাকে, আমি আপনাদেরকে সাবধান করতেছি, দ্বিতীয়বার যদি এরকম কষ্ট দেন, ভয়ভীতি দেখান, তাহলে আলহামদুলিল্লাহ আমার দলে যে সকল শক্তিশালী মুমিন জিন কাজ করে, শহ হাজার হাজার, এদেরকে পাঠিয়ে দিয়ে আপনাদেরকে বন্দি করে দেবো অথবা জবাই করে দিয়ে দেবো। আশা করি আমার কথা আপনার পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন শুনতেছেন। কারণ আমি যদি এই লাইনে কাজ করি, আর এই লাইনে যারা মানুষকে কষ্ট দেয়, তারা আমার কথা ঠিকই শোনে। এই জন্য আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আর অদৃশ্য জগতে যারা ওনাকে কষ্ট দিচ্ছেন, ভয়ভীতি দেখাচ্ছেন, অশান্তির মধ্যে রাখতেছেন, সংসারে অশান্তি সৃষ্টি করতেছেন, এর জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। এই জন্য আপনাদেরকে সংকেত দিচ্ছি, ভাইকে আর দ্বিতীয়বার কোনো রকমের ভয়ভীতি, কষ্ট, শারীরিক মানসিক যন্ত্রণায় ফেলানো যাবে না। যদি দেওয়া হয় তাহলে মুমিন জিন পার্টিতে শেষ করে দিয়ে দেবো। আশা করি আমার কথাটাদের মনে থাকে। আর যারা আল্লাহর সৃষ্টির সেরা জীবের ক্ষতি করবে না, আল্লাহর দামি বান্দাদের সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়ে দিবে। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে অনেক সম্মানিত করবে, তাদের কোনো কষ্ট হবে না। অনেক জিন্নাত আছে আর ইবাদত বন্দি করে, নামাজ কালাম করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামের জিকির করে, মানুষের উপকার করে, মানুষকে কষ্ট দেয় না। এজন্য আপনি মার্কাজ এলাকায় আমার আওয়াজ যারা শুনতেছেন, ওনাকে যে সকল দুষ্ট জিন্নাত, অবাধ্য জিন্নাত, জাদুকর জিন্নাত যারা ওনাকে এরকম ডিস্টার্ব করেন, আমার কথা আপনারা শুনতেছেন, মার্কাজ এলাকায় এবং মাদ্রাসা এলাকায় আপনি একটু তাকায় দেখেন, খেয়াল করে দেখেন, অসংখ্য মুমিন জিন পরি আছে, এরা দিনের মেহনত করতেছে, তার দিন শিক্ষা করতেছে, ডাকলে চলে আসে, ভালো ভালো কাজ করে আল্লাহ সন্তুষ্ট করার জন্য। শরীয়তে যত জায়েজ পন্থা কাজ আছে, বৈধ কাজ আছে, এরা করে দেয়। এই জন্য আলহামদুলিল্লাহ আপনি চাইলে তাদের মতো হতে পারবেন। এই জন্য আপনাদেরকে অদৃশ্য জগতে সুযোগ দেওয়া হলো। এরপর যদি উনি জানায়, কোনোভাবে জানায় যে এরকম ডিস্টার্ব করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ আমার বাহিনী পার্টিতে আপনাদেরকে শেষ করে দেওয়া হবে। মনে হইতেছে কেউ এরকম মানে অন্ধকারের মতো মনে লাগতেছে। নড়াচড়া করে যেরকম। মনে করেন যে হ্যাঁ, বিসমিল্লাহির রহমান, আল্লাহ যেগুলো আসছে, যেটা আসছে, ওগুলোকে বন্দি করা হোক। দেখেন তো এটার উপরে কোনো কিছু দিয়ে বন্দি হলো কিনা, এরকম মনে হয়। লোহার খাঁচাল কোনো কিছু দিয়ে জাল দিয়ে আটকা পড়লো, এরকম মনে হয়। যারা এই ভাইকে কষ্ট দিচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আল্লাহর সৃষ্টি সেরাজীবকে যারা এভাবে কষ্ট দিবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। উনি দীর্ঘদিন ধরে খুব সমস্যা আছে, একা একা থাকতে পারে না, উনি একা একা থাকতে পারে না, একা একা চলতে পারে না। ওনাকে আপনারা যারা কষ্ট দিচ্ছেন, তাদেরকে বলতেছি, ঠিক আছে, যারা আল্লাহর সৃষ্টি সেরাজীবকে এভাবে কষ্ট দিবে, অশান্তিতে রাখবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। মানুষ হলো সৃষ্টির সেরাজীব, আর এই সৃষ্টির সেরাজীবের সাথে যারা ভয়ভীতি দেখাবে, ওনার মাথা বার হয়ে যায়, ভয়ভীতি পায়, আপনারা ছায়ার মতো বা ওনার স্ত্রীর রূপে এসে দেখা দেন, বিভিন্নভাবে ধোকা দেন, ঠিক আছে। এর জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে শাস্তি দিবে। আশা করি আমার কথা শুনতেছেন, ঠিক আছে। আমার
কাজের শক্তিতে আমার ভয়ে হয়তো আপনারা এখন কিছু বলতেছেন না, বাসতেছেন না। এজন্য আপনাদেরকে ওসিয়ত করতেছি যে ভাইকে আর কখনো কষ্ট দিবেন না, ভয়ভীতি দেখাবেন না। যদি ভয়ভীতি দেখান, কষ্ট দেন, তাহলে কিন্তু মুমিন জিন পাঠিয়ে দিয়ে আপনাদেরকে বন্দি করে দেবো বা জবাই করে দিয়ে দেবো। আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে অদৃশ্য জগতের এই শয়তানদেরকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হোক। পাতলাতেছে পুরো হয়েছে। আল্লাহ ওদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, আল্লাহ সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আল্লাহ চোখের দৃষ্টি যত দূর যায়, দৃষ্টির মধ্যে অদৃশ্য জগতে আল্লাহ এরা যদি আরো কিছু থেকে থাকে সবগুলোকে শেষ করে দেখা হোক, শাস্তি দেওয়া হোক, ধ্বংস করে দেওয়া হোক। আচ্ছা তাহলে এখন এখন আপনার কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে। ভালো লাগতেছে জি মানে পুরোপুরি মনে হচ্ছে কি হ্যাঁ, মানে একটা মানে আগে থেকে মানে ভয় ভীতিটা একটু মানে সাহস একটু এরকম মানে সাহস ভালো। পাওয়া যাচ্ছে, হ্যাঁ, জি। শান্তি পাওয়া যাচ্ছে। হ্যাঁ জি আচ্ছা আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই।